লাল লাল মাংসের ঝোল রেডি। মা কালীর মতো লাগতেছে। কুল গাছটার মধ্যে কুলের ফুল হয়েছে, গাছটা কেটে ফেলছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো যেটা আমি বলছিলাম যে আমাদের এই কুল গাছটা কেটে ফেলছে, গাছটায় না ফুল হয়েছিল, আর এই গাছটার ফুলগুলো একটু তাড়াতাড়ি হয়, মানে পৌষ মাসের দিকে পেকে যায়। তো যাই হোক, ওই ফুল ধরা গাছটাই কেটে ফেললো। অ্যাকচুয়ালি বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে এই টুকটাক ফলের গাছ কিন্তু দরকার হয়, কিন্তু কিছু করার নেই, মানে আমাদের কিছু করার নেই, কারণ আমরা তো আর বাড়ির মালিক না। তো এই যে লোকটাকে ডেকে এনে গাছটা কাটালো, লোকটাকে পয়সা দেবে, আর ওই দেখো ফুলের ডালগুলো কিন্তু দেয়ালের ওই পাশ দিয়ে ফেলে দিল। তো যাই হোক, এদিকে আমি রান্না করছিলাম, আর একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফুলের গাছটা কাটছে আর কি, আমার ভালো লাগছিল না। বাচ্চা কাচ্চারা খেত, আমরাও খেতাম, কত কুল মাখা খেয়েছি। তো অ্যাকচুয়ালি ওটাও একটা কাটার কারণ, মানে আমি তো বান্ধবীদের নিয়ে খেতাম, বনাই ওর বান্ধবীদের নিয়ে কুল পারতো। তো যাই হোক, ওই সমস্ত কথা বাদ দিই। এদিকে দেখো আমি রান্না বসিয়েছি, ডাল ভাত পাঁপড় ভাজা বেগুন ভাজা হয়ে গেছে, মাংস এনেছে, তো মাংসর ঝোল করলাম। এটুকুই আজকে রান্না বাড়ি। মনাই এখানে বানাচ্ছে লেবুর আচার। লঙ্কার বিচিগুলি তো তাকায় তাকায় আছে রে, ব্লেন্ড করছিস না? দুইটা ফাটাই কি শুকনো লঙ্কা ফাটাই দিছিস? তো জানি না কেমন হবে, জীবনে কোনোদিন খাইও নি। ও হয়তো মোবাইলে দেখেছে, ট্রাই করছে। জানি না টক হবে না, ঝাল হবে না, তেতো হবে না, মিষ্টি হবে, জানি না। আমরা সাধারণত আচার বানালে যা যা দিই আর কি, ভাজা মশলা সবই দিয়েছে এখানে। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছে, এমনি গুঁড়ো বলতে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছে। মিষ্টিতে মনাইয়ের আচার রেডি, এখন নামাবে। নামা, আর বেশি ঝাল খেতে হবে না। শুকনো লঙ্কা দেখতো তাকায় তাকায় আছে মনে হয়, বেশি ঝাল দিলে আবার গলা জ্বলবে, গলা জ্বলার দরকার নেই, থাক কম ঝালই খা। পুরে রান্নাবাড়ি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি দর্জির দোকানে ব্লাউজ বানাতে দিতে। আমি আর দীপা দুজনে এসেছি। তো এটা হচ্ছে দীপার শাড়ি, তো ওটা দেখিয়ে দিচ্ছে কিভাবে করবে আর কি। আমিও দিয়েছি, আমারটাও এখানেই দিয়েছি। আর এখন চলে এসেছি আমরা একটা বাড়িতে, এখানে একটু রূপচর্চা হবে আর কি, তো ওকে ডাকছি। তো চলো সাথে থেকো, দেখো আমরা কি করি। বাড়ির বোনটা পার্লারের কাজ করে, সেভাবে জিনিসপত্র নেই, এখন পার্লার খুলে বসেনি, বাড়িতেই টুকটাক কাজ করে, 12 মাসই কাজ করে। তো ওর কাছে আমি এর আগেও এসেছিলাম, তো আমার পছন্দ হয়েছে ওর কাজটা। যাই হোক, আবার এসেছি পুজোর সময়, আমি আর দীপা দুজনেই। রূপচর্চা তো কিছু আমরা করি না, তো ভাবলাম যে এবার পুজোর আগে করি, দেখি কি হয়, তাই না? রূপচর্চা তো তেমন সময় হয় না বাড়িতে, আগে তো বাড়িতেই এটা সেটা করতাম, এখন তো একদমই সময় পাই না। জবের থেকে এই সোশ্যাল মিডিয়ায় নকশা করতে এসেছি, তখন থেকে তার সময় হয় না সত্যি কথা বলতে। তাই পুজোর আগে একটু স্কিনটাকে ঘষা মাজা করতে এসেছি। তো দীপার হয়ে গেছে, দীপা ওইদিকে বসে আছে, আর এই যে এখন আমার হচ্ছে। আর এর আগে তো আমার একদম চোখ ঠোক বন্ধ ছিল, তো ভিডিও করতে পারিনি, এখন একটু ভিডিও করে নিলাম। আর যে করে দিচ্ছে তার মুখটা দেখায়নি, কারণ সবাই তো আর ক্যামেরার সামনে কমফোর্টেবল না, তাই না? একটা দিন এরকম সার করাবে, তারপরে যাবে বাজারে। বাজারে না তো সেদের বাড়িতে, ওই যে মৌনিকের বাড়িতে, আমাদের বাড়িতেই পড়তো, কিন্তু 2 সপ্তাহ ধরে। আমি তো ভুসে যে বসে আছি, আর ওইদিকে হচ্ছে দীপার হেয়ার কাট। আমিও করব, আমার এই পর্বটা শেষ হলে তারপর আমি হেয়ার কাট করব। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা বলে কথা, তাই না? একটু তো সাজুগুজু করতেই হবে, নিজেকে তো একটু পরিপাটি করে তুলতেই হবে। 12 মাসে তো মানে হেয়ার কাট করি না, হয়তো কোনো বিয়ে যদি থাকে তখন করি, আর নয়তো এই দুর্গাপুজো। তো বাড়ি চলে এসেছি, এসে চা মুড়ি টুড়ি খেলাম, বর্মশাই চলে এসেছিলো। আর এখন আমি এখানে রান্না বসিয়েছি, মানে ভাত বসিয়েছি, আর কিচ্ছু করবো না, কারণ আজকে বর্মশাই বাড়িতে ভাত খাবে না, ও ক্লাবে কি কাজটা আছে আর কি, মানে ওই পুজোর প্যান্ডেলে কাজটা হচ্ছে না, তো ওখানে থাকবে, আর ওখানে ওদের রাতে খাওয়া দাওয়া আছে, শুনলাম তরকারি খাওয়া হবে, ঠিক আছে? তো
তো আমরা তিনজনই আজকে খাবো বাড়িতে, তো ওই জন্য কোনো ঝামেলা নেই। তো পার্লারে গিয়ে কী করলাম, ওখানে গিয়ে তেমন ভিডিও করিনি, 2-1টা ক্লিপ হয়তো নিয়েছি আর কি, তো পুরো ভিডিওটা করিনি। তো যাই হোক, এই যে হেয়ার কাট করেছি আমি তোমাদের দেখানোর জন্য, এই যে আয়নার সামনে আসলাম, তো ওই সামনটা লেয়ার কাট দিয়েছি, ঠিক আছে। আর পেছনটা হচ্ছে ইউ কাট। অনেকটাই লম্বা হয়েছিল, এই যে এতটুকু লম্বা হয়েছিল, এতটা কাটা হয়েছে, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, চুলের গোজ নেই, চুল টুল উঠে গেছে পুরো, তো অত মায়া দেওয়া নেই আর কি এখন। আর এই যে সেটিং করালাম, আর ফেসটা একটু ঘষা মাজা করালাম আর কি। এই বছরে তো একবারই পুজোর আগে বা কোনো বিয়ে টিয়ে লাগলে তখন একটু ঘষা মাজা করাতে হয়, সময় হয়ে ওঠে না নিজের যত্ন নেওয়ার। তো ভাত হয়ে গেলে আমরা খেয়ে নেবো। আর বর্ম খেতে চলে গেছে, ওই চামড়ি টুড়ি খেয়ে চলে গেলো ক্লাবে। ও আস্তে আস্তে হয়তো 12টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে। তো চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে গুড নাইট।